জীবনের সব কিছু হারিয়ে গেলেও একজন মুসলমানের কাছে একটি জিনিস কখনোই হারায় না, তা হলো আল্লাহ তাআলার উপর ভরসা। এই গল্প একজন ছেলের, যে একে একে হারিয়েছে মা বাবা, সমাজ, সম্মান, এমনকি নিজের সব স্বপ্নও, কিন্তু হারায়নি বিশ্বাস। আর সেই বিশ্বাসই তাকে ফিরিয়ে এনেছিল অন্ধকার থেকে আলোয়। রাফি ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল। তার বাবা একজন মুয়াজ্জিন ছিলেন একটি গ্রামের মসজিদের। গরিব হলেও ধর্মীয় শিক্ষায় খুব গুরুত্ব দিতেন তিনি। রাফি মা বলতেন, ছেলেটা একদিন বড় হয়ে হাফিজ হবে। কিন্তু অল্প বয়সে মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান। অতঃপর রাফির জীবনে নেমে আসে অন্ধকার। আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায় না। স্কুলে ভর্তি হওয়া থাকে বন্ধ। সে স্থানীয় মাদ্রাসা থেকে খেদমত করে হাফিজি শুরু করে। খাবার নেই, জামা নেই, ঠান্ডায় কাঁপে, তবুও রাত কাটতে কাটতে কুরআন মুখস্থ করে। অনেকেই বলতো, এই ছেলেটা খুব ভবঘুরে হয়ে গেছে, ওর কিছুই হবে না। কিন্তু মাদ্রাসার এক শিক্ষক ছাড়া তাকে কেউ উৎসাহ দেয়নি। সেই শিক্ষক বলতেন, বেটা, মানুষ না চিনুক, আল্লাহ তো জানেন তুমি কি করছো। এক রাতে রাফি প্রচণ্ড জ্বরে পড়ে যায়। 1 মাস কুরআন মুখস্থ করতে পারে না সে। হতাশ হয়ে চুপচাপ মসজিদের এক কোনায় বসে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, কিন্তু আপনাকে ছেড়ে যেতে পারিনি। ধীরে ধীরে রাফি সুস্থ হয়। এরপর পরিশ্রম করে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে। হাফেজ হওয়ার দিন সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে আর বলে, হে আল্লাহ, সবাই ছেড়ে দিয়েছিল, শুধু আপনিই ছিলেন আমার শেষ আশ্রয়। বছর 5 পর সে রাফি এখন দেশের বড় একটি ইসলামিক স্কুলের হেড হাফেজ। হাজারো শিশু তাকে হুজুর ভাই বলে ডাকে। সে এখন পথহারা ইতিম শিশুদের আশ্রয় দেয় আর বলে, কখনো আল্লাহর দয়া থেকে হতাশ হবেন না, কারণ আল্লাহ যখন পরীক্ষা নেন তার আগে প্রস্তুতিও দেন। তুমি যদি মনে করো জীবন শেষ, তবে বুঝে নিও আল্লাহর রহমতের শুরু তখনই। গল্পটা শুধু রাফির না, হয়তো আমাদের সবার। আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, কারণ যখনও কেউ না থাকে তখনও আল্লাহ তাআলা তার বান্দার পাশেই থাকেন। এই গল্পটা একজন মানুষের জীবনে ঘটে যাওয়া গল্প থেকে বানানো। তো এই গল্প থেকে কোনো ভুল কিছু পেলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।